হাতের আংটির মধ্যে হরহামেশাই ঢুকছে শাড়ি। মিহি সুতার গাঁথনির এই শাড়ি মনে করিয়ে দেয় হাজার বছরের পুরনো ঐতিহ্য মসলিনের কথা। যে কাপড়ের তৈরি শাড়ি পরতেন গ্রিক দেবী, পরতেন নেপোলিয়নের স্ত্রী জোসেফিন বোনাপার্ট থেকে মোগল পরিবারের সদস্যরা। বাংলাদেশ তাঁত বোর্ডের দাবি এই শাড়ি মসলিন, যা পুনরুদ্ধার করা হয়েছে। আমাদের যে ঢাকায় মসলিনটা তৈরি হয়েছে এটা একদম 100% অথেন্টিক এবং একটা চমৎকার অ্যাসেম্বলমেন্ট, এবং আমি আশা করছি যে আগামীতে আমাদের রপ্তানি পণ্যের তালিকায় ঢাকায় মসলিন যুক্ত হবে এবং বাংলাদেশকে সারা বিশ্ববাসী আবার নতুন করে চিনবে। 200 বছর আগে হারিয়ে যাওয়া এই মসলিন আবারও তৈরি হচ্ছে বাংলাদেশে শীতলক্ষ্যা নদীর তীরে ঢাকায় মসলিন হাউজে। বিশেষজ্ঞ দলের একটি গ্রুপ লন্ডনের ভিক্টোরিয়া আলবার্ট মিউজিয়ামে চলে যায়। সেখানে কিছু ঢাকাই মসলিনের স্যাম্পল ছিল এবং এই স্যাম্পলের ডিএনএ টেস্ট করে এবং আমাদের যে প্রাপ্ত যে গাছগুলা এগুলারও কিন্তু আমরা ডিএনএ টেস্ট করে দেখা যায় যে কাপাসিয়ার থেকে যে আমরা যে গাছের স্যাম্পলটা পাই তার খুবই কাছাকাছি, প্রায় 90 থেকে 95% কিন্তু আমার ডিএনএ ম্যাচিং কিন্তু তার সাথে করে যায়। শতনারীর হাতে প্রতিদিন ঘুরছে চরকা। ফুটি কার্পাসের তুলা থেকে 3 আঙ্গুলের জাদুতে তৈরি হচ্ছে 750 কাউন্টের সুতা। এই সুতা এত মিহি যে খালি চোখে দেখতে ভরসা কালো কাপড়। সুতা তৈরি শিক্ষা 3 মাস লাগবে আমাদের এই কাজ শিখতে। এখন আমরা পারি, বর্তমানে এখন আমি সুতা তৈরি করি। কুমিল্লা যখন ছিলাম তখন আমরা 10 কাউনের সুতা কাটছি। 6 মাস ট্রেনিং দেওয়ার পরে আবার 4 মাস বেশি কাটছি। কাটার পরে স্যারেরা আমাদেরকে ঢাকা নিয়ে আসছে। নিয়ে আসার পরে আমরা ঢাকা এসে 700 কাউনের সুতা তৈরি করতে পারি। এরপর খইয়ের মার দিয়ে প্রক্রিয়া শেষে সুতাগুলো চলে যাচ্ছে তাঁতির দরবারে। গর্তের মধ্যে বিশেষভাবে তৈরি পিটলুমে বসে তাঁতিরা সুতায় সুতায় করছেন বুনন। টানা পোড়নে গাঁথনি হচ্ছে শৈল্পিক আলপনা, তৈরি হচ্ছে মসলিন। আমি মুসলিন শাড়ির একজন প্রথম তাঁতি। 4 থেকে 4.5 মাসে ওই শাড়িটা আমি বানাইতে সক্ষম হয়েছি। 200 বছরের আগের ঐতিহ্য এখন আমরা আগে শুনছি, কিন্তু এখন নিজে তৈরি করতেছি, যে অনেক একটা গর্বের বিষয়। প্রধানমন্ত্রীর নির্দেশনায় মাত্র 12 কোটি টাকার প্রকল্পেই পুনরুদ্ধার হয়েছে মসলিন শাড়ি, জানিয়েছেন সংস্থাটির শীর্ষ কর্তা। কিভাবে বেসরকারি পর্যায়ে হস্তান্তর করতে পারি সে বিষয়ে বিশেষজ্ঞ বেসরকারি পর্যায়ে যারা আছেন তাদের সাথেও আমরা মতামতি করে, অর্থাৎ আমরা আশা করি যে জুন নাগাদ আমরা এই বিষয়ে প্রস্তুত হয়ে যাব। বেসরকারি পর্যায়ে গেলেও আমরা তাঁত বোর্ড এটার গবেষণার ইয়াটা আমরা চালিয়ে যাব। বিজ্ঞানীদের প্রচেষ্টা আর কারিগরদের হাতের সুনিপুণ দক্ষতায় মোগল আমলের ঐতিহ্যবাহী ঢাকাই মসলিন বা ঢাকাই মলমল আবারও ফিরেছে দেশের মাটিতে। এখন শুধু অপেক্ষার পালা বাণিজ্যিকীকরণের। সংশ্লিষ্টরা বলছেন খুব শিগগির দেশি বিদেশি মুসলিম প্রিয়দের হাতে পৌঁছে যাবে বাংলাদেশের নিজস্ব এই পণ্য। ফয়জুল সিদ্দিকী, চ্যানেল 24, ঢাকাই মসলিন হাউস, নারায়ণগঞ্জ।